কী অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, কতদিন আমরা ডি ময়ভার চ্যাপ্টারটা শুরু করছিলাম। চ্যাপ্টারের শুরুতে আমরা কি দেখছিলাম? আমরা ডি ময়ভারের উপপাদ্যটা দেখছিলাম, যে উপপাদ্যটা বুঝতে পারলে আমাদের এই অধ্যায়টা একদম পানির মতন ইজি হয়ে যাবে। দেখো, আজকে আমরা কিছু ম্যাথ করব, তারই ধারাবাহিকতায় আমরা উদাহরণের কিছু ম্যাথ করব। উদাহরণ 4 আগে করব। দেখো, যদি উপপাদ্যটা বুঝে থাকো তোমরা, তাহলে কি চোখ বন্ধ করে বলতে পারবা না যে হচ্ছে এইটা সমান সমান এইটা হবে? পারবা কি না বলো? অবশ্যই পারবা। তাহলে কি আমাদের আগে কী করতে হবে? উপপাদ্যর ক্লাসটা দেখে আসতে হবে। তো উপপাদ্যর ক্লাসটা দেখার পরে তোমরা যদি এই ক্লাসে শিফট করো, তাহলে বুঝতে একদম ইজি হবে। তো দেখো, আমাদের প্রশ্ন কি বলছে যে দেখো, দেখাও যে 1 + cos θ + I sin θ টু দি পাওয়ার n প্লাস 1 + cos θ মাইনাস I sin θ টু দি পাওয়ার n। হ্যাঁ, এই দুইটা যোগ করে আমাদের নিয়ে আসতে হবে কি, টু দি পাওয়ার n + 1 cos n θ/2 ইন্টু cos θ/2 টু দি পাওয়ার n। এইটা আমাদের দেখাইতে বলছে যে কি এই দুইটা যোগ করে এইটা আসবে। তো দেখো, তো আমাদের প্রথম ইয়াটা দেখো যে কি 1 + cos θ + I sin θ টু দি পাওয়ার n। আমরা ডি ময়ভার উপপাদ্যে কি পড়ছিলাম যে কি cos θ + I sin θ টু দি পাওয়ার n থাকলে nটা কি আসবে? থিটার আগে চলে আসবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে না? কি কিন্তু? এই 1 আছে। 1 থাকলে কি আমরা কে থিটার আগে নিয়ে আসতে পারবো? কোনোভাবে আনতে পারবো না। তাহলে কি করতে হবে? আমাদের এই 1কে ভ্যানিশ করতে হবে। তো চলো আমরা ভ্যানিশ করি। দেখো, আমাদের যেহেতু দুইটা রাশি, এইটা আর এইটা যোগ করে, তাহলে আমরা এক এক করে করব। প্রথমে এইটা লিখবো কি সমাধান। দেখো কি 1 + cos θ + I sin θ। আগে আমরা এইটা নিয়ে কাজ করব। আমাদের প্রথম কাজ কি, যে এই 1টাকে ভ্যানিশ করা। এই 1টাকে ভ্যানিশ করলেই তো আমরা কে থিটার আগে নিয়ে আসতে পারবো ডি ময়ভারের উপপাদ্য অনুসারে, তাই না? তাহলে চলো 1কে ভ্যানিশ করি। তাহলে 1কে কীভাবে ভ্যানিশ করবো? দেখো, 1 + cos θ ত্রিকোণমিতির সূত্র মনে পড়তেছে কি? আমাদের ত্রিকোণমিতির সূত্রটা কী ছিল? দেখো তো, 1 + cos 2θ সমান সমান কী লেখা যায়? 2 cos স্কোয়ার θ। দেখো, এখানে যা থাকবে এখানে তার অর্ধেক চলে আসবে। কি 1 + cos 2θ, সেইটার সূত্র কি 2 cos স্কোয়ার θ। এখানে যেটা থাকবে এখানে আসবে কি তার অর্ধেক। তাহলে আমাদের এখানে কি আছে? দেখো, আমাদের এখানে আছে কি আছে? 1 + cos θ। এইটা আর এইটা কি সেম না? অবশ্যই সেম। দেখো, তাহলে আমাদের কি আসবে? 2 cos স্কোয়ার। এখন আমাদের কি হবে? দেখো, এখানে যা আছে তার অর্ধেক আসছে, তাহলে এখানে যেটা আছে তার অর্ধেক এখানে বসবে। এখানে কি আছে? একটা থিটা আছে। একটা থিটার অর্ধেক কি? θ/2, অর্থাৎ অর্ধেক থিটা। তাহলে আমাদের এখানে কি হবে? 2 cos স্কোয়ার θ/2 হবে। তাহলে আমাদের এইখানটাতে কি হবে? দেখো, কি 1 + cos θ, 1 + cos θ সূত্র কি 2 cos স্কোয়ার θ/2, 2 cos স্কোয়ার θ/2। ঠিক আছে, হইল প্লাস I। দেখো, আমাদের ডি ময়ভারের সূত্র অনুসারে কি এই যে কই এই থিটা আর এই থিটা সমান হইতে হবে। এখন আমাদের এখানে আসছে θ/2। আমরা যদি এইটা বসাই, তাহলে আমাদের কি এখানে কি চলে আসবে? তখন এখানে সাইন থিটা চলে আসবে। কিন্তু এই থিটা আর এই থিটা তো সমান হতে হবে, তাই না? সাইন থিটা তো আমরা বসাতে পারবো না। তাহলে দেখো, আবার ত্রিকোণমিতিতে দাও। ত্রিকোণমিতির আর একটা দেখো, ত্রিকোণমিতির সাইনের সূত্রটা দেখো কি? দেখো, সাইন 2θ সমান সমান কী লেখা যায়? 2 sin θ cos θ। অর্থাৎ আবার এখানে দেখো, এখানে যেটা আছে তার অর্ধেক চলে আসছে। তাহলে আমাদের এখানে কি আছে? শুধু সাইন থিটা আছে না আমাদের এখানে? তাহলে শুধু সাইন থিটার ক্ষেত্রে কি হবে? 2 sin, এখানে যেটা আছে সেটা অর্ধেক বসছে। তাহলে এখানে কি আছে? একটা থিটা আছে, তার অর্ধেক কত? হাফ থিটা। তাহলে কি θ/2, 2 sin θ/2 cos θ/2। এই ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু আমরা বেশ কিছুদিন আগে আমাদের পেজে আপলোড করছিলাম। যারা দেখছো তারা উপকৃত হবা, যারা দেখো নাই তারা কষ্ট করে আবার দেখে আসবা।
বেশি না 30টার মতন সূত্র আছে, 30টাও না 15 না 20টার মতন সূত্র আছে। এই 15-20টা সূত্র মুখস্থ করলে তোমাদের অনার্স লাইফ ইজিলি চলে যাবে ত্রিকোণমিতি থেকে। তো কী করবা, কষ্ট করে একটু দেখে আসবা, তাই হয়ে যাবে। এখানে দেখো তাহলে আমাদের কি হবে, এখানে সাইন থিটার পরিবর্তে আমরা কী লিখবো, 2 sin θ/2 cos θ/2। কেন লিখবো, এই যে এই থিটার সাথে মিল করার জন্য। তাহলে কি 2 sin θ/2 cos θ/2। তাহলে আমরা এটা মুছাই দিতে পারি, দেখো ঠিক আছে মুছাই দিলাম। এখন দেখো এখানে কি 2টা cos θ/2 আছে না, স্কোয়ার আছে যেহেতু দুইটাই তো থাকার কথা। তাহলে আমরা এখান থেকে এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে 2 কমন নিলাম। এরপর কি কমন নেব, এখানে 2টা cos θ/2 থেকে একটা cos θ/2 নেব, ঠিক আছে নিলাম। তাহলে আমাদের কি থাকতেছে দেখো, এখান থেকে 2 নিছি, একটা cos θ/2 নিছি, তার মানে কি একটা আর একটা cos θ/2 থাকতেছে, কি cos θ/2 প্লাস এই আই থাকবে, আই 2 তো আমরা নিয়ে নিছি, আবার এই cos θ/2ও নিয়ে নিছি, তাহলে থাকতেছে কি sin θ/2, sin θ/2। এখানে দেখো এইটার পাওয়ার কিন্তু n আছে, ভুলে গেলে চলবে না, এই যে তাহলে এইটার পাওয়ারে কি হবে, nই হবে, n হইল, ইটস ওকে। এখন দেখো আমরা এই nকে পাওয়ার হিসাবে ভেতরে নিয়ে আসবো, ঠিক আছে নিয়ে আসি। দেখো n কি 2 টু দি পাওয়ার n চলে আসবে, এরপর কি cos n টু দি পাওয়ার n θ/2। এরপরে দেখো আমাদের ডি ময়ভার সাহেবের নিয়ম অনুসারে কি এই nটাকে আমরা ভেতরে থিটার সাথে গুণ করে দেব, এই জন্যই তো এত কাহিনী, তাই না। n θ/2 প্লাস আই সাইন n θ/2 আসলো আমাদের। হ্যাঁ এইটাকে আমরা ভেতরে নিয়ে আসছি একবারে, আশা করি বুঝছো। এইটারে দেওয়া হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো সেম ওয়েতে আমাদের কি করতে হবে, এই যে কই এইটার মান নিয়ে আসতে হবে। শুধু কি এখানে মাইনাস আছে, তার মানে মাইনাসটা কোথায় আসবে, এখানে জাস্ট মাইনাস আসবে। তো চলো ওইটাও দেখে ফেলি আমরা, এইটা আমরা উপরে লিখবো। দেখো আচ্ছা আমরা 1 নম্বর সমীকরণ যেটা পাইছি সেটা উপরে লিখছি, এখন আমাদের কি কাজ, 2 নম্বর সমীকরণ কোথা থেকে নিয়ে আসবে, এখান থেকে নিয়ে আসবো। দেখেই বোঝা যাচ্ছে এখানে মাইনাস আছে, তার মানে এখানে শুধু মাইনাস আসবে। তারপরও আমাদের কি স্যারকে সন্তুষ্ট করার জন্য আমাদের ক্যালকুলেশন করে দিতে হবে। চলো আমরা ক্যালকুলেশন করি। দেখো 1 প্লাস cos θ মাইনাস আই সাইন θ সমান, দেখো আমরা কি পাচ্ছি 2 cos স্কোয়ার θ/2 মাইনাস আই 2 সাইন θ/2 cos। পূর্বের নিয়ম অনুসারে দেখো আগে যে নিয়মটা করলাম ওইটা অনুসারে শুধু এখানে মাইনাসটা বসাইছি অতিরিক্তভাবে, ঠিক আছে। 2 cos θ/2 cos θ/2 প্লাস আই সাইন θ/2। এখন 2 টু দি পাওয়ার n cos টু দি পাওয়ার n θ/2 cos n θ/2 প্লাস আই সাইন n θ/2। দেখো আমাদের 2 নম্বর সমীকরণটা আমরা পাইলাম। তাইলে ও সরি এখানে মাইনাস হবে, ঠিক আছে। আমরা 2টা সমীকরণ পাইলাম, আমাদের কি লেফট সাইডে কি দেওয়া আছে যে এইটা যোগ এইটা করতে হবে। তো চলো আমরা সিম্পল ওয়েতে যোগ করে দিই, দেখি কি হয়। তাহলে আমরা এখন কি করব, যে সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, দেখো তো কি পাই,
ঠিক আছে, এই সমীকরণ আর এই সমীকরণ যোগ করবো আমরা। দেখো 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা যোগ 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা সমান সমান 2 টু দি পাওয়ার n cos n থিটা বাই 2 cos n থিটা বাই 2 যোগ i সাইন n থিটা বাই 2 যোগ 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 যোগ i সাইন n থিটা বাই 2। দেখো আমরা কি করলাম, সিম্পল দুইটা সমীকরণ নিয়ে আসলাম সেই দুইটা সমীকরণকে যোগ করে দিলাম। কেন যোগ করলাম, আমাদের লেফট সাইডে যোগ করতে বলছে। ঠিক আছে, যোগ করার পরে দেখো সমান সমান এই পাশেই থাকুক, আমরা লিখবো না, ওটা পরে লিখবো। এখানে দেখো, এখানেও 2 টু দি পাওয়ার n cos টু দি পাওয়ার থিটা বাই 2, এখানেও 2 টু দি পাওয়ার n cos টু দি পাওয়ার n থিটা বাই 2 আছে। তাহলে আমরা যদি এটা কমন নিই তাহলে থাকতেছে কি, এইটা থাকতেছে। ঠিক আছে, আমরা কমন নিই। দেখো 2 টু দি পাওয়ার n cos টু দি পাওয়ার n থিটা বাই 2 কমন নিলাম, আমাদের থাকতেছে কি এই রাশিটা আর এই রাশিটা। ঠিক আছে, লেখো cos n থিটা বাই 2 যোগ i সাইন n থিটা বাই 2 যোগ cos n থিটা বাই 2 বিয়োগ i সাইন n থিটা বাই 2। দেখো এখানে প্লাস i সাইন n থিটা বাই 2, এখানে কি মাইনাস i সাইন n থিটা বাই 2। তাহলে আমরা কি সিম্পল হইতে এটা কেটে দিতে পারি। কাটার পর আমাদের এখানে কি থাকতেছে, cos n থিটা বাই 2 cos n থিটা বাই 2, তার মানে দুইটা cos n থিটা বাই 2 থাকতেছে। তাহলে লিখে ফেলি। দেখো আমরা তাহলে 2 টু দি পাওয়ার n cos n থিটা বাই 2 cos n থিটা বাই 2 ইন্টু 2 cos n থিটা বাই 2। দেখো ভিত্তি যদি একই হয় তাহলে কি পাওয়ার কি হয়, যোগ হয়ে যায়। এখানেও 2 ভিত্তি, এখানেও 2 ভিত্তি, এখানে পাওয়ার n, এখানে পাওয়ার 1, তাইলে আমাদের কি আসবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। যেহেতু ভিত্তি এক, তাহলে কি পাওয়ার কি হবে, যোগ হয়ে যাবে। ঠিক আছে, যোগ হইল। তারপরে কি থাকতেছে, এইটা থাকতেছে। দাঁড়াও আমরা একটু সাদায় লিখবো, প্রমাণ অনুসারে একটু সাদায় লিখবো, এইটা আগে লিখবো cos n থিটা বাই 2। এরপরে দেখো এইটা কজের উপরে যে কথা, টোটালটার উপরে n, ওই একই কথা। তাহলে আমরা যদি লিখি, দেখো cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। দেখো তো আমাদের এইটা ইকুয়ালস টু এইটাই তো আমাদের দেখাইতে বলছে, তাই না? শেষ। তাহলে কি পাইলাম আমরা, এই দুইটা যোগ করে পাইলাম আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n থিটা বাই 2 cos থিটা বাই 2 হোল টু দি পাওয়ার n। সিম্পল। শুধু আমাদের প্রথম কাজ কি, এটাকে আমরা সুন্দর করে ডি ময়ভারের সূত্র বসানোর জন্য একটু সাদায় লিখব, তারপরে এইটাকে সাজাবো, তারপর দুইটা যোগ করব, আমাদের উত্তর চলে আসবে। সিম্পল ম্যাথ। এরপরে দেখো আর একটা উদাহরণের ম্যাথ করব আমরা। তো চলো শুরু করা যাক। আচ্ছা দেখো এরপরে আমাদের কত নাম্বার উদাহরণ, উদাহরণ নাম্বার 5 নাম্বার উদাহরণে দেখো আমাদের কি বলছে, যে দেখাও যে 1 প্লাস সাইন থিটা প্লাস i cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস i cos থিটা টু দি পাওয়ার n সমান সমান কি, সাইন থিটা প্লাস i cos থিটা টু দি পাওয়ার n। এইটা একটা প্রমাণ। একটা প্রমাণ হচ্ছে এইটা কি, cos n পাই বাই 2 মাইনাস থিটা প্লাস i সাইন থিটা n পাই বাই cos n পাই বাই 2 মাইনাস থিটা প্লাস i সাইন n পাই বাই 2 মাইনাস থিটা। এইটা থেকে প্রথমে এইটা দেন এইটা প্রমাণ করতে বলছে। ইজি কনসেপ্ট। দেখো আমাদের কি ডি ময়ভার সাহেবকে নিয়ে আসতে হবে আবার এখানে। দেখো এখানে 1 আছে, 1কে কী করতে হবে, ভ্যানিশ করতে হবে। শুধু কি 1কে ভ্যানিশ করলে হবে? হবে না। কেন হবে না? কারণ ডি ময়ভার সাহেব কী বলছিল, cos থিটা প্লাস i সাইন থিটা।
আইটা কার সাথে থাকবে, সাইন থিটার সাথে থাকবে আই, কিন্তু এখানে আই কার সাথে আছে, কস থিটার সাথে আই আছে না, তাহলে আমাদের কি আইটাকে সাইন থিটার সাথে নিতে হবে এবং 1কে ভ্যানিশ করতে হবে, সিম্পল। তো চলো আমরা নিয়ে যাই, দেখো সমাধান। দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা প্লাস আই কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা, সরি 1 প্লাস মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, সাইন আইকে সাইন থিটার সাথে নিয়ে আসা। কীভাবে নিয়ে আসবো, ত্রিকোণমিতিতে চলে যাবো আবার, ঠিক আছে যাই। দেখো 1 প্লাস সাইন থিটা মানে কি, কস 90 মাইনাস থিটা, এইটার মানেই তো সাইন থিটা। দেখো কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা। আবার তাইলে আই সাইন 90 মাইনাস থিটা কি হবে, কস থিটা হবে। দেখো কস 90 মাইনাস থিটা সাইন থিটা, প্রথমটা পাইছি। এরপরে কি আই সাইন 90 মাইনাস থিটা, এটার মানেও কি কস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, কস 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা। এইগুলো ত্রিকোণমিতির বেসিক। এরপরে দেখো নিচেও সেম একই ওয়েতে বসাও, 1 প্লাস কস 90 মাইনাস থিটা প্লাস আই সাইন 90 মাইনাস থিটা, ঠিক আছে। π/2 মানে কিন্তু 90 ডিগ্রি। দেখো ত্রিকোণমিতিতে পাই সমান সমান ধরা হয় 180 ডিগ্রি, এইটা হচ্ছে ত্রিকোণমিতিতে ধরা হয়। তাইলে π/2 মানে কত, 180 ভাগ 2 কত হবে, 90 হবে, ঠিক আছে। এরপরে কি, এই টোটালটার উপরে কি আছে, n আছে, থাকতে দাও nকে n এর মতন। হ্যাঁ ঠিক আছে। দেখো এখন কি 1 প্লাস কস থিটার সূত্র আর কি সাইন 2 থিটার সূত্র, সিম্পল। তাহলে বসাই দিই, দেখো এই পাশে আনি, দেখো 1 প্লাস কস থিটার সূত্র কি 2 কজ স্কোয়ার, এখানে কি একটা থিটা আছে, তার মানে কি এইটার অর্ধেক হয়ে যাবে, থিটার বদলে কি আছে π/2 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 চলে আসবে, ঠিক আছে আসুক। এরপরে প্লাস আই সাইন থিটা, তাহলে কি হবে সাইন টু থিটা সূত্রটা বসবে, ঠিক আছে। সাইন 2 থিটা সূত্র বসায় আমরা, 2 সাইন থিটা বাই 2, থিটার জায়গায় কি আছে π/2 মাইনাস থিটা, তাহলে কি π/2 মাইনাস থিটা বাই 2 কস π/2 মাইনাস থিটা বাই 2। দেখো এখানে আমরা কিছুই করি নাই, এই টোটালটাকে আমরা থিটা ধরছি, এই টোটালটাকে যদি আমরা থিটা ধরি, দেখো দেখো এই টোটালটাকে যদি আমরা থিটা ধরি, 1 প্লাস কস 2 থিটার সূত্র, একটু আগেই ম্যাথে করাইলাম না, একটু আগেই যে ম্যাথে করাইলাম কি 1 প্লাস কস থিটার সূত্রটা করাইনি, ওইটাই থিটার জায়গায় শুধু আমরা কি বসাইছি π/2 মাইনাস থিটা, এইটা বসাইছি থিটার জায়গায়। আর এই 2 তো হচ্ছে ওই যে এখানে যা থাকবে তার অর্ধেক হবে এখানে, সেই সূত্রটা। আশা করি ক্লিয়ার হয়েছে। তাইলে থিটার জায়গায় কি আছে π/2 মাইনাস থিটা, ঠিক আছে। দেখো তাহলে আমাদের উপরে যদি এইটা হয় নিচেও কি সেম এইটাই হবে না, দেখো নিচেও সেম এইটাই হবে কি 2 কজ স্কোয়ার π/2 মাইনাস থিটা বাই 2, ওয়েট তাহলে মাইনাস হবে, মাইনাস আই 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এখন দেখো আমাদের এখানে 2 কমন যাচ্ছে আর কি কস থিটা কমন যাচ্ছে, তাহলে কমন নিয়ে নিই। দেখো 2 কস π/2 মাইনাস থিটা বাই 2, এইটা আমরা কি করব কমন নিলাম আমরা, ঠিক আছে কমন নিলাম। কমন নেওয়ার পর আমাদের কি থাকতেছে এখানে কস π/2 মাইনাস থিটা থাকতেছে, ঠিক আছে। কস π/2 মাইনাস থিটা বাই 2
প্লাস আই, দেখো এখান থেকে 2ও কমন নিছি, কস π/2 মাইনাস θ/2ও কমন নিছি, তাহলে আমাদের কি থাকতেছে আই সাইন π/2 মাইনাস θ/2 থাকতেছে। তাহলে নিচেও কি থাকবে আমাদের সেম একইভাবে আমরা কি নিব 2 cos π/2 মাইনাস θ/2টা আমরা কমন নিব, 2 cos π/2 মাইনাস θ/2 কমন নিলে থাকতেছে আমাদের cos π/2 মাইনাস θ/2 মাইনাস আই সাইন π/2 মাইনাস θ/2। একটা জিনিস কি তোমরা ভুলে গেছো? ভুলে গেলে তো হবে না, কি ভুলে গেছো বলো? টোটালটার উপর যে এন আছে এইটা ভুললে হবে? আমাদের ডি ময়ভার সাহেবের অধ্যায় করতেছি, আমরা ডি ময়ভার সাহেবের এনকেই ভুলে গেলাম, মানে যার বিয়ে খাইতে আসলাম তার বউকেই ভুলে গেলাম, তাইলে হবে? হবে না তো। তাহলে আমাদের কি এইটা পাইলাম। এখান থেকে দেখো তো আমরা যদি এটা আর এটা বাদ দিতে পারি কি না, দুইটা সেম বাদ দিলাম, তাহলে আমাদের কি থাকতেছে, এটা একটু আমরা উপরে লিখবো, যেহেতু উপরে উঠাইছো আশা করি তোমরা। দেখো কি থাকতেছে যে সমান cos π/2 মাইনাস θ/2 প্লাস আই সাইন π/2 মাইনাস θ/2 ডিভাইডেড বাই, নিচে কি থাকতেছে শুধু মাইনাসটা থাকতেছে, cos π/2 মাইনাস θ/2 মাইনাস আই সাইন π/2 মাইনাস θ/2। আর এই টোটালটার উপরে কি থাকতেছে আমাদের ডি ময়ভার সাহেব থাকতেছে। ঠিক আছে, থাকুক এন থাকুক। এরপরে দেখো আমাদের কি কাজ হবে, এত দূর আসার পরে আটকে যাবে অনেকেই। কেন আটকে যাবে? কারণ এরপরে কি করবো আমরা, এরপরে দেখো নিচে কি আছে, মাইনাস আছে, তাহলে নিচের যেটা আছে অনুবন্ধী দ্বারা উপরে আর নিচে কি গুণ করে দেবো, যেহেতু জটিল সংখ্যা করতেছি অনুবন্ধী কি আনতেই হবে। অনুবন্ধী কি আয়ের সামনে যে যে চিহ্নটা থাকবে সেটার বিপরীত চিহ্ন দ্বারা কি উপরে নিচে গুণ করে দেবো। ঠিক আছে, আয়ের সামনে কি আছে, মাইনাস আছে, তার মানে কি প্লাস দ্বারা উপরে নিচে গুণ করব। ঠিক আছে, চলো গুণ করি। তাহলে cos π/2 মাইনাস θ/2 প্লাস আই সাইন π/2 মাইনাস θ/2। ঠিক আছে, এইটা তো আমরা প্রদত্তই আই, তাহলে আমরা কি অনুবন্ধী দ্বারা গুণ করব। অনুবন্ধী কি শুধু এখানে কি আসবে, প্লাস আসবে। ঠিক আছে, আসুক cos π/2 মাইনাস θ/2 প্লাস আই সাইন π/2 মাইনাস θ/2 ডিভাইডেড বাই, দেখো ডিভাইডেড বাই নিচে কি আছে আমাদের cos π/2 মাইনাস θ/2 প্লাস আই, সরি এখানে মাইনাস মাইনাস আই সাইন π/2 মাইনাস θ/2 ইন্টু cos π/2 মাইনাস θ/2 প্লাস আই সাইন π/2 মাইনাস থিটার টোটালটা ডিভাইডেড বাই 2। আর এই টোটালটার উপরে কি থাকবে, এন থাকবে। ঠিক আছে, থাকুক এন থাকলো। তাহলে দেখো আমাদের উপরেরটা মুছাই দিই, যেহেতু আমরা নিচেরটা নিয়ে কাজ করবো, উপরেরটার দরকার নাই আর। তাহলে দেখো আমাদের এখানে যে রাশি এখানেও সেই রাশি, দুইটা সেম, তাহলে গুণ করলে কি হবে, স্কোয়ার হয়ে যাবে। তাহলে স্কোয়ার লেখো কি cos π/2 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 প্লাস আই সাইন π/2 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2, টোটালটা কি স্কোয়ার হয়ে যাবে। ডিভাইডেড বাই দেখো নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কিসের সূত্র হলো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মানে বি স্কোয়ার। এ কোনটা, এইটা কি cos এ
ঠিক আছে, কস যদি এ হয় তাহলে কস স্কোয়ার পাই বাই টু মাইনাস থিটা বাই টু মাইনাস আই স্কোয়ার, আই সহ সাইন, এই টোটালটা কি বি, তাহলে কি বিকে স্কোয়ার করলে কি হবে, আই সহ স্কোয়ার করতে হবে, তাহলে আই স্কোয়ার সাইন স্কোয়ার পাই বাই টু মাইনাস থিটা বাই টু। ঠিক আছে, আর এই টোটালটার উপরে কি থাকবে আমাদের, এন থাকবে। ঠিক আছে, এন থাকুক। দেখো দেখো এন থাকলো, তাহলে আমাদের কি এখানে দেখো আর এক লাইন করি, একটু দাঁড়াও। আর এক লাইন করার আগে দেখো কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার টু আছে, কস থিটা প্লাস আই সাইন থিটা আছে, তাহলে কি ডি ময়বার সাহেবের সূত্রটা বসাবো কি, পাওয়ারটা কোণের আগে চলে আসবে। ঠিক আছে, পাওয়ারকে আমরা কোণের আগে নিয়ে আসি। দেখো কস এই টুটাকে সামনে নিয়ে আসবো, টু ইন্টু পাই বাই টু মাইনাস থিটা বাই টু, এরপরে প্লাস আই সাইন টু ইন্টু পাই বাই টু মাইনাস থিটা বাই টু। ঠিক আছে, আনলাম। এরপরে দেখো আমাদের নিচে কি থাকতেছে, কস স্কোয়ার পাই বাই টু, কস স্কোয়ার পাই বাই টু মাইনাস থিটা ডিভাইডেড বাই টু মাইনাস মাইনাস আর এই মাইনাস আর আই স্কোয়ারের মান কি মাইনাস ওয়ান, এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, প্লাস সাইন স্কোয়ার পাই বাই টু মাইনাস থিটা বাই টু। টোটালটার উপরে কি আছে আমাদের, এন আছে। ঠিক আছে, এনকে বসাও। এখন দেখো আমাদের কি করতে পারি, আমরা এই টু আর এই টু আমরা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে এই টু আর এই টুও কি আমরা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, দিলাম। এরপরে দেখো নিচে দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি ওয়ান হবে, কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি ওয়ানই তো, ত্রিকোণমিতির সূত্র পড়ো নাই, তাহলে ওয়ান যদি আমরা নিচে লিখি, দেখো এইটার বদলে আমরা কি লিখতেছি, ওয়ান লিখতেছি, নিচে ওয়ান লেখা যে কথা, না লেখাও সেম একই কথা। তাহলে আমাদের দেখো থাকতেছে কি, থাকতেছে দেখি কস পাই বাই টু মাইনাস থিটা প্লাস আই সাইন পাই বাই টু মাইনাস থিটা। এটাকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা, কস 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা প্লাস সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, আই তো থাকবে কস থিটা টু দি পাওয়ার এন। দেখো আমাদের কিন্তু একটা প্রমাণ শেষ, ওই এই আমাদের একটা প্রমাণ আমরা পেয়ে গেছি, সিম্পল, শুধু ক্যালকুলেশন করে গেছি, ত্রিকোণমিতির সূত্র বসাইছি, ক্যালকুলেশন করছি, শেষ, আমরা একটা প্রমাণ পাইছি। এখন দেখো দ্বিতীয় প্রমাণটা দেখো তো, এখন আমাদের দ্বিতীয় প্রমাণটা কি, এই লাইন থেকে এই লাইনে আসতে হবে। ঠিক আছে, এই লাইন থেকে ওই লাইনে যাই আমরা, দেখো যদি যাই, দেখো এখানে আমরা কি পাচ্ছি, যে দাঁড়াও এটা একটু সাদায় লিখি, পাই বাই টু মাইনাস থিটা প্লাস আই সাইন পাই বাই টু মাইনাস থিটা। এখানে কি পাইছিলাম, দেখো আমরা এইটা পাইলাম না, এইটা থেকে এইটা নিয়ে আসছি, সাইন থিটা প্লাস আই কস থিটা, তাহলে কি সাইন থিটা থেকে আমরা এখানে যাইতে পারবো না, অবশ্যই পারবো, এখানে যদি যাই। ঠিক আছে, এটার আর দরকার নাই, আমরা ওইখানে গেলাম, মনে করো যে ওই লাইনে গেছি, যাওয়ার পরে দেখো কস থিটা প্লাস আই সাইন থিটা বাই সি টু দি পাওয়ার কিছু একটা আছে, এটাকে কি আমরা ডি ময়বার সাহেবের সূত্র অনুসারে কী করতে পারি, কোণের সামনে নিয়ে আসতে পারি না, অবশ্যই পারি। তাহলে দেখো আমরা যদি এইভাবে লিখি কস এন পাই বাই টু মাইনাস থিটা প্লাস আই সাইন এন পাই বাই টু মাইনাস থিটা, শেষ, এনটাকে জাস্ট সামনে নিয়ে আসছি, শেষ, আমাদের কি দুইটা প্রমাণই শেষ। আশা করতেছি ম্যাথটা বুঝছো, না বুঝলে কি আমাদেরকে জানাবা, আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করবো আরও ভালোভাবে। তো চলো আর একটা ম্যাথ সমাধান করি আমরা। আচ্ছা দেখো আমাদের কি উদাহরণ 7, এটাকে কি করালাম উদাহরণ 5, মাঝখানে কি আছে উদাহরণ 6 আছে, এইটা কি করবা তোমরা নিজেরা একটু ট্রাই করবা। এখন আমি যদি সবগুলো ম্যাথ করাই দিই, তোমরা তো নিজেরা কিছুই করলা না, তাহলে কি কোনো লাভ হইলো, কোনো লাভ হইল না। তাহলে কি উদাহরণ 5 কি 6টা তোমরা নিজেরা করবা। তো দেখো 7 কি বলছে, যে যদি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স
সমান সমান কস 2 আলফা প্লাস আই সাইন 2 আলফা হয়, তবে দেখাও যে 1 নাম্বার অর্থাৎ এইটার দুইটা পার্ট আছে, আর একটা পার্টটা পরে লিখতেছি। দেখো আগে এটা সমাধান করি। কি 1 নাম্বার কি বলছে 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, এইটার উল্টা, ঠিক আছে, সমান কস 2 আলফা মাইনাস আই সাইন 2 আলফা। দেখো এই বাম পাশে তাকাও আর এই বাম পাশে তাকাও, কি এইটারই উল্টা এইটা, তাহলে আমাদের কি করতে হবে ইনভার্স করে দিতে হবে উভয় পাশে। তাহলে চলো ইনভার্স করে দিই আমরা। সমাধান দেখো, তাহলে এইটার উল্টা এইটা না, তাহলে এইটার উভয় পাশে ইনভার্স করে দিলে আমরা কি পাই দেখো তো 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স ইনভার্স সমান কস 2 আলফা প্লাস আই সাইন 2 আলফা টু দি পাওয়ার ইনভার্স। ঠিক আছে, ইনভার্সে নিয়ে গেলাম। এখানে যদি ইনভার্স করি আমরা, তাহলে কি নিচেরটা উপরে যাবে, উপরেরটা কি হবে নিচে আসবে। ঠিক আছে, নিচে আসতে দাও 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। ঠিক আছে, আসলো সমান। এখন আমাদের ডিময়েভার সাহেবকে লাগবে। ডিময়েভার সাহেবের সূত্র অনুসারে কি এই পাওয়ারটা কোণের সামনে চলে আসবে। ঠিক আছে, কোণের সামনে আনো মাইনাস 2 আলফা প্লাস আই সাইন মাইনাস 2 আলফা। ঠিক আছে, তাহলে বা 1 প্লাস এক্স সমান কস মাইনাস থিটা, ত্রিকোণমিতির সূত্র অনুসারে কস মাইনাস থিটা সমান কি কস থিটাই হয়। তাহলে কি কস 2 আলফা, কিন্তু সাইন মাইনাস থিটা সমান কি মাইনাস সাইন থিটা, সেই মাইনাস আর এই প্লাস গুণ করা হয়ে যাবে মাইনাস প্লাস আই সাইন 2 আলফা। দেখো আমাদের সিম্পল 3 লাইনের ম্যাথ। এইটা কোথায় আসবে অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসবে এইটা। ঠিক আছে, 3 লাইনের ম্যাথে আমাদের ম্যাথ শেষ। দেখি এইটার ইনভার্স করে দিছি আমরা, তাহলে এইটা আমাদের চলে আসছে। সুন্দর না ম্যাথটা? তো চলো এইটার পার্ট 2 দেখি। পার্ট 2 কি আমাদের কি বলছে যে এক্স সমান সমান আই ট্যান আলফা নিয়ে আসতে হবে। দেখো আমাদের কি দেওয়া আছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। বাম পাশে তাকাও, ডান পাশে পরে তাকাবা। সবগুলো ম্যাথ করার সময় আগে বাম পাশে তাকাবা, বাম পাশে তাকাবা। আর কি করবা দেখি আমাদের কি কি বলে প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেইটা দেখবা, তাহলে আমাদের মিলে যাবে। দেখো এক্স আছে, এক্স আমরা বাম পাশে কীভাবে নিয়ে আসতে পারি দেখো তো। আমরা যদি যোগ করে দিই লব এবং হরকে যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন বোঝো, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। ঠিক আছে, আমরা যদি করি তাহলে কত পাই দেখো তো। তাহলে কি এটা কাটবে, তাহলে উপরে 2 ডিভাইডেড বাই 2 বাই এক্স। তাহলে আমাদের কি আসতেছে 1 বাই এক্স আসতেছে। তার মানে কি আমাদের যোজন বিয়োজন করলে হবে না, আমাদের কি করতে হবে বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন যোজন কি লব বিয়োগ হর, লব বিয়োগ হর লব যোগ হর। এটা কাটবে, এটা কাটবে, তাইলে কি 2x বাই 2, এটা কেটে এক্স চলে আসবে। তার মানে কি করতে হবে আমাদের দেখো যেইটা দেওয়া আছে এইটার উভয় পাশে আমাদের কি করতে হবে বিয়োজন যোজন করতে হবে, তবেই আসেন আমরা কী পাবো এক্স পাবো। আর এক্স পাইলে কি পাবো পুরাটা পেয়ে যাব। তাহলে চলো দেখো 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স। বিয়োজন যোজন যদি করি তাহলে কি লব বিয়োগ হর হবে। দেখো বিয়োজন যোজন করলে কি লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। ঠিক আছে, এখানেও দেখো কি লব বিয়োগ হর, লবে কি আছে আমাদের কস 2 আলফা প্লাস আই সাইন 2 আলফা আছে, আর হরে কি আছে 1 আছে। তার মানে কি লব বিয়োগ হর মাইনাস 1 আসবে। ঠিক আছে, আনতে দাও। এরপরে দেখো কি লব যোগ হর, লব যোগ হর, হরে কি আছে 1 আছে। তাহলে আমরা কি একটু আগে দেখলাম এটা কাটাকাটি করে আমরা কি পাচ্ছি এক্স পাচ্ছি। এক্স সমান সমান এইটা একটু সাদাই লিখবো আমরা -1 প্লাস কস 2 আলফা প্লাস আই সাইন 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস
cos 2 আলফা প্লাস আই সাইন 2 আলফা। এখন দেখো আমাদের কি করতে বলছে, ট্যান আলফা নিয়ে আসতে বলছে। ট্যান আলফা সমান সমান কী পাই আমরা, সাইন আলফা বাই কজ আলফা আসলেই কি আমরা কি ট্যান আলফা পাবো না? তাহলে আমাদের কি উপরে সাইন আনতে হবে, নিচে গিয়ে আনতে হবে কজ আনতে হবে, তবে আমরা কি পাবো, ট্যান বাবাকে পাবো। ঠিক আছে, ট্যান বাবাকে পাওয়ার জন্য দেখো তো আমরা যদি এই শুধু এই দুইটা থেকে দেখো, এখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, 1 মাইনাস কস 2 আলফা পাচ্ছি না। শুধু এই দুইটার ভেতর থেকে আমরা মাইনাস কমন নিছি, কমন নেওয়ার ফলে কী হয়েছে, 1 মাইনাস কস 2 আলফা আসছে। ঠিক আছে, প্লাস আই যেইটা যেভাবে আছে সেইভাবে রাখবো। এখন 1 প্লাস কস 2 আলফা প্লাস আই সাইন 2 আলফা। ঠিক আছে, আসুক। এরপরে দেখো মাইনাসটা যেভাবে আছে সেভাবে রাখলাম। এখন দেখো 1 মাইনাস কস 2 থিটা, কিছু মনে করতেছে ত্রিকোণমিতির সূত্রতে, দেখো 1 মাইনাস কস 2 থিটা সমান সমান কি 2 সাইন স্কোয়ার থিটা। এখানে যা থাকবে তার অর্ধেক এখানে আসবে, মাইনাস থাকলে সাইন স্কোয়ার, প্লাস থাকলে কজ স্কোয়ার, আর এখানে যা থাকবে তার অর্ধেক চলে আসবে। তাহলে এখানে কি আছে দেখো 1 মাইনাস কস 2 আছে, তার মানে কি সাইন স্কোয়ার আসবে না? হ্যাঁ, সাইন স্কোয়ার আসবে। ঠিক আছে, নিয়ে আসো। এই মাইনাসটা যেমন আছে সেমনই থাক, কি 2 সাইন স্কোয়ার আলফা প্লাস এখানে সাইন 2 আলফার সূত্র সরাসরি কি সাইন 2 থিটা সূত্র, 2 সাইন থিটা সাইন আলফা কস আলফা, যেহেতু থিটার জায়গায় এখানে আছে আলফা, ডিভাইডেড বাই, এটা সিম্পল, এটা ওই যে ডাইরেক্ট সূত্র কি 1 প্লাসের সূত্র, প্লাস থাকলে কি কজ স্কোয়ার আসবে, 2 কজ স্কোয়ার আলফা প্লাস আই, এখানেও কি সাইন 2 থিটা সূত্র, 2 সাইন আলফা কজ আলফা। এরপরে দেখো একটা জিনিস দেখো, মাইনাস আছে, মাইনাসের পরিবর্তে আমরা জটিল সংখ্যাতে কী লিখতে পারি বলো, আই স্কোয়ার লিখতে পারি না মাইনাসের পরিবর্তে? তাহলে তাই লিখি, দেখো দেখো একটু নিচে লিখি, 2 আই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস আই 2 সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই, নিচে যা আছে তাই লিখবো, 2 নিচে কি যা আছে তাই লিখবো, 2 কজ স্কোয়ার আলফা প্লাস আই 2 সাইন আলফা কজ আলফা। ওয়েট, এইটা কি দেখা যায়? ওহ, ক্লিয়ার। আচ্ছা দেখো আমরা এখানে কিছুই করিনি, শুধু মাইনাসের পরিবর্তে আই স্কোয়ারটা লিখছি। এরপরে দেখো আমরা যদি উপরে লিখি, দেখো উপরে একটু বেশি করে মুছলাম, দেখো এখানে দেখো কি 2 আই স্কোয়ার সাইন স্কোয়ার আছে, তাহলে এখানেও 2 আই আছে, তাহলে আমরা যদি শুধু 2 আই কমন নিই উপরে, দেখো এক্স সমান বা শুধু 2 আই যদি আমরা কমন নিই, তাইলে 2 আই সাইন আলফা কমন নিই যদি আমরা, দেখো তাহলে আমাদের এই পাশে কি থাকতেছে, আই সাইন আলফা থাকতেছে, আই সাইন আলফা যোগ এখান থেকে তো 2 আই কমন নিছি, সরি কই কই এই যে এখান থেকে তো 2 আই কমন নিছি, আর কি কমন নিছি, সাইন আলফা কমন নিছি, তাহলে কি থাকতেছে, কজ আলফা থাকতেছে। ঠিক আছে, থাকলো, থাকতে দাও। আর নিচে কি থাকতেছে, নিচে থেকে আমরা কি কজ আলফাকে 2 কজ আলফাকে কমন নিব, তাহলে 2 কজ আলফা যদি আমরা নিচে থেকে কমন নিই তাহলে কি থাকতেছে, কজ আলফা যোগ আই সাইন আলফা। দেখো এইটা আর এইটা কি একই কথা না, শুধু আই সাইন আলফাকে এইটাকে এখানে সামনে লেখা হয়েছে, সাদায় লিখলে এইটাই আসবে। তার মানে কি আমরা এইটা আর এটা কাটতে পারি। ঠিক আছে, কাটতে পারলাম। কাটাকাটির পরে আমাদের কি আসবে, আবার এইটু কাটতে পারি, তাহলে কি থাকতেছে আই সাইন আলফা বাই কজ আলফা, এর মানে কি ট্যান আলফা। অতএব এক্স সমান সমান কী পাইলাম আমরা, আই ট্যান আলফা পাইলাম। শেষ, আমরা কিছুই করিনি, শুধু ত্রিকোণমিতির সূত্র বসাইছি আর যোগ বিয়োগ করছি। সহজ না? এই ম্যাথগুলাই বলে অনেকের কাছে কঠিন লাগে। বলো তো, ত্রিকোণমিতির সূত্র যদি আমরা 20টার মতন মুখস্থ করি, এখানে কি 20টা লাগছে? এখানে ওই যে 2টা সূত্র লাগছে, কি 1 প্লাস কস 2 থিটা 1 মাইনাস কস 2 থিটা আর কি সাইন 2 থিটা সূত্র লাগছে। এই 3টা সূত্র দ্বারাই আমরা মোটামুটি 3টা ম্যাথ করে ফেলছি অলরেডি। সুন্দর না ম্যাথগুলা? তো চলো আর একটা ম্যাথ করি, তাহলে আরও সুন্দর লাগবে তোমাদের কাছে। এরপরে দেখো
উদাহরণ 9 মাঝখানে কি বাদ গেল, উদাহরণ 8, ওইটা নিজেরা করবা। ঠিক আছে, ঠিক আছে। দেখো উদাহরণ 9 কি বলছে আমাদের, a প্লাস আই বি সমান সমান a1 প্লাস আই বি ওয়ান a2 ইন্টু a2 প্লাস আই বি টু ডট ডট an প্লাস আই bn হয়। তবে দুইটা ম্যাথ দিছে এখানে, কি 1 নম্বর ম্যাথ tan ইনভার্স b বাই a সমান কি tan ইনভার্স b1 বাই a1 প্লাস tan ইনভার্স b2 বাই a2 প্লাস tan ইনভার্স ডট ডট tan ইনভার্স bn বাই n। এইটা একটা ম্যাথ আমাদের। আর একটা ম্যাথ কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইন্টু a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার ইন্টু ডট ডট an স্কোয়ার প্লাস bn স্কোয়ার। এই দুইটা আমাদের প্রমাণ করতে বলতেছে। ঠিক আছে, চলো আমরা কাজ শুরু করি। আমাদের প্রথমে কি দেওয়া আছে দেখো। ঠিক আছে, আমরা যদি দেখো ধরি সমাধান আমাদের ম্যাথের স্টুডেন্টদের জীবনে ধরা ছাড়া আর কিছুই হবে না। ঠিক আছে, ধরি এপি সমান সমান আরপি কস থিটা পি। এটা কিন্তু আমাদের ধরে নিতে হবে। কি ধরি এপি সমান আরপি কস থিটা পি এবং বিপি সমান সমান আরপি এখানে সাইন থিটা পি, যেখানে পি এর মান কত হবে, যেখানে পি সমান সমান 1, 2, 3, ডট 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 এন পর্যন্ত। অর্থাৎ এখানে আমরা পি এর মান আমাদের সুবিধা মতো 1, 2, 3 বসাইতে পারবো। যখন আমাদের 1 বসানো লাগবে তখন আমরা 1 বসাবো পি এর মান, যখন 2 বসানো লাগবে 2 বসাবো, যখন এন বসানো লাগবে তখন কি এন বসাবো, শেষ। এরপরে দেখো আমাদের কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে আসতে হবে। ঠিক আছে, এইটার এটা স্কোয়ার করে দিই, দেখি কি আসে। এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান কি আসতেছে আমাদের, দেখো তো আরপি স্কোয়ার কজ স্কোয়ার থিটা পি প্লাস আরপি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পি আসতেছে। এখন বা এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান আরপি স্কোয়ারটা যদি আমরা কমন নিই তাহলে আমাদের কি থাকবে, আরপি স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে থাকতেছে কজ স্কোয়ার থিটা পি প্লাস সাইন স্কোয়ার থিটা পি থাকতেছে। তাই থাকতেছে না? হ্যাঁ, তাই থাকতেছে। তাহলে আমরা কি জানি, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত 1। তাহলে অতএব আমাদের এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান কি পাচ্ছি আমরা, আরপি স্কোয়ার। এইটারে দাও 1 নম্বর সমীকরণ। এইটা দিলাম আমরা কি 1 নম্বর সমীকরণ। এরপরে দেখো তো আমাদের কি আছে, ট্যান আছে। ট্যান আমরা কীভাবে পাবো, দেখো তো এ পি আর বিপির থেকে ট্যান কীভাবে পাবো, বিপি বাই এপি করলে আমরা ট্যান পাচ্ছি। তাহলে দেখো বিপি বাই এপি সমান আরপি সাইন থিটা পি আরপি কস থিটা পি। এইটা আর এইটা কাটবে, তাহলে সাইন থিটা পি বাই কস থিটা পি কি ট্যান থিটা পি। এখানে কি বিপি বাই এপি। আর পি এর জায়গায় আমরা কি বসাবো, আমাদের সুবিধা মতো যখন যেটা লাগবে 1, 2, 3, 4, 5, 6 যা বসার লাগে যখন যেটা লাগবে তখন সেটাই বসাবো। ঠিক আছে, দেখো হ্যাঁ আমাদের মোটামুটি এই দুইটা সমীকরণ। আচ্ছা, এটা 2 নম্বর সমীকরণ হবে, 2 নম্বর সমীকরণ এটাও গেল। ঠিক আছে, গেল আমাদের মোটামুটি এই দুইটা সমীকরণ দ্বারাই আমাদের পুরো ম্যাথ করতে হবে। এরপরে দেখো, আচ্ছা দেখো এখন আমরা কি করব, আমরা যে দুইটা সমীকরণ পাইলাম এটা একটু আলাদা করে লিখছি এই পাশে, আর কিছুই করি নাই। এরপর আমরা কি করব, এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এ প্লাস আইবি সমান কি দেওয়া আছে, a1 যোগ আই b1 ইন্টু a2 যোগ আই b2 ইন্টু ডট 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 n যোগ আই bn দেওয়া আছে। এখন আমাদের কি কাজ, আমরা এ আর বি এর মানটা এখানে বসাবো। কীভাবে বসাবো, আমরা কি বললাম একটু আগে, পি কি 1, 2, 3, 4 সুবিধা মতো বসাবো। এখানে 1 আছে, তাহলে পি এর জায়গায় আমরা এখন 1 বসাবো। বসাই দেখো
r1 cos θ1 a1-এর জায়গায় বসাইলাম এপি, অর্থাৎ a1-এর জায়গায় আমরা এটা বসালাম। কীভাবে বসালাম? পি এর জায়গায় 1 বসাই দিয়া, প্লাস আই r1 sin θ1। বি1-এর জায়গায় আমরা কি বসাইছি? পি এর জায়গায় 1 বসায় বিপির মানটা বসাই দিছি, এখানে পি হবে, হ্যাঁ বিপির মানটা বসাই দিছি। আবার সেম একই ওয়েতে কি আবার a2-র মান বসাবো, r2 cos θ2 প্লাস আই r2 sin θ2। এরপর কি ডট 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 আর এন, কী বললাম যে পি এর মান কি 1 2 3 4 এন পর্যন্ত সুবিধা মতো বসাবো। আর এন কস θn প্লাস আই সাইন আর এন সাইন θn। ঠিক আছে, এখন দেখো তো আমরা r1 আছে, r1 কমন নিই এখান থেকে। দেখো এখান থেকে আমরা r1টা কমন নিলাম। এরপরে কি আছে? r2 এখান থেকেও আমরা r2টা কমন নিব। ঠিক আছে, r2 কমন নিলাম। এরপরে দেখো rn এখান থেকে আমরা কি ডট 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 rnটাকেও আমরা কমন নিব। ঠিক আছে, কমন নিলাম। এরপরে কি থাকতেছে? cos θ1 প্লাস আই সাইন θ1 ইন্টু cos θ2 প্লাস আই সাইন θ2 ইন্টু ডট 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 cos n থিটা প্লাস আই সাইন θ1 θn থাকতেছে। ঠিক আছে, থাকুক। তাহলে আমরা লিখে ফেলি cos θ1 প্লাস আই সাইন θ1 cos θ2 প্লাস আই সাইন θ2 ডট 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 cos θn যোগ আই সাইন θn। সিম্পল। দেখো এখন এতটুকু দেখো, মনে করো আমরা এতটুকু লিখি নাই, শুধু এতটুকু দেখো তো চেনা লাগিচ্ছে কি? চেনা লাগতেছে? অবশ্যই লাগার কথা। কেন লাগার কথা? আমরা ডি ময়ভরের উপপাদ্য কি দেখছিলাম? এরকম যদি গুণ আকারে থাকে সাইন এবং কস, তাহলে আমরা এভাবে লিখতে পারি কি না? দেখো কস যোগ আকারে লিখতে পারি কি না? এরকম গুণ আকারে থাকলে আমরা কি এভাবে যোগ আকারে লিখতে পারি। যতগুলো পদই থাকো আমরা এভাবে যোগ আকারে লিখতে পারি। আই সাইন θ1 যোগ θ2 যোগ θn। এটা কি আমাদের ডি ময়ভর সাহেবের সূত্র থেকে নিয়ে আসলাম, উপপাদ্য থেকে। আমরা কিন্তু ক্লাস শুরুর আগে কি বললাম যে ডি ময়ভর সাহেবের উপপাদ্যটা যদি তোমরা পড়ো, মুখস্থ করতে পারো বা আত্মস্থ করতে পারো, এই অধ্যায়ের যে কোনো ম্যাথের যে কোনো লাইন তোমরা ইজিলি করে দিয়ে আসতে পারবা। তো এই লাইন থেকে এই লাইনে আমরা আসলাম কীভাবে? ডি ময়ভর সাহেবের সাহায্যে। আর এইটা তো এইটা এখানে বসাই দিব আমরা। শুধু এখানে একটা ব্র্যাকেট হবে, এখানে একটা ব্র্যাকেট হবে আর এখানে একটা ব্র্যাকেট হবে, আর কিছুই না। এরপরে দেখো আমরা এইটা কই থেকে পাইলাম? এইটা এ প্লাস আই বি থেকে পাইলাম না? এইটা কি কজের সাথে গুণ আকারে আছে, এইটা সাইনের সাথে গুণ আকারে আছে। এখন আমরা যদি বাস্তব অংশ আর কাল্পনিক অংশ পৃথক করি, দেখো কি পাই? দেখো বাস্তব অংশ আমাদের কি এ, আর এখানে কি বাস্তব অংশ কি cos θ1 প্লাস θ2 প্লাস ডট 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 θn। এইটুকু আমাদের বাস্তব অংশ। ঠিক আছে, বাস্তব অংশ আমরা কি পাইলাম? এ সমান সমান, এইটা তো থাকবে, এইটা দুইটার সাথে আছে, r1 r2 ডট 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 rn। আর কি cos θ1 যোগ θ2 যোগ ডট 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 যোগ θn। এইটা আমাদের কি বাস্তব অংশ। এরপর আমাদের কি কাল্পনিক অংশ আলাদা করব। কাল্পনিক অংশ কোনটা? এইটা তো থাকবে সাথে, আয়ের সাথে যেটা আছে সেইটাই কি আমাদের কাল্পনিক অংশ। তো চলো কাল্পনিক অংশ লিখে ফেলি। r1 r2 ডট 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 rn সাইন θ1 যোগ θ2 যোগ ডট 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 θn। এইটা আমরা কি বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করলাম, আলাদা করে পাইলাম। এখন দেখো, এখন আমাদের 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও। 1 নম্বর প্রশ্নের দিকে তাকাইছো? দেখো তো কি বলছে? tan ইনভার্স পরে বি বাই এ বলছে। তার মানে আমরা এ পাচ্ছি বি পাচ্ছি।
বি বাই এ করি, দেখি কি আসে। চলো বি বাই এ করি আমরা। তাহলে 1 নাম্বার আমরা যদি এখন বি বাই এ করি, তাহলে বি কত? এইটা R1 R2 ডট 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 Rn সাইন θ1 যোগ θ2 যোগ ডট 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 যোগ θn। ইটস ওকে। তাহলে এরপরে দেখো বি এ কত? এ কি বলছে? R1 R2 ডট 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 Rn cos θ1 যোগ θ2 যোগ θn। এখন এইটা আর এইটা সেম না? সেম হলে কি হবে? কেটে যাবে। কেটে যাওয়ার ফলে আমাদের কি থাকছে? সাইন থিটা। এই টোটালটাকে আমরা থিটা ধরবো, এটা ডিভাইডেড বাই কস থিটা। তার মানে কি থাকতেছে আমাদের? ট্যান θ1 যোগ θ2 যোগ ডট 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 যোগ θn। এইটা থাকতেছে আমাদের। আর এই পাশে কি থাকতেছে? বি বাই। এখন দেখো আমরা যদি এই ট্যানটাকে এই পাশে নিয়ে আসি, এই ট্যানটাকে এই পাশে নিয়ে আসলে কী হবে? ট্যান ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, এই পাশে নিয়ে আসি আমরা। দেখো তাহলে এই পাশে নিয়ে আসলে আমাদের কী হচ্ছে? ট্যান ইনভার্স বি বাই এ। দেখো তো আমরা কি বাম পক্ষ পাইছি, কিন্তু ডান পক্ষে কি আছে? θ1 θ2 এভাবে আছে। আমাদের ডান পক্ষে কি নিয়ে আসতে হবে? ট্যান ইনভার্স ছোটো হাতের b1 বাই a1। এখানে তো θ1 θ2 আছে, কই থেকে নিয়ে আসবো? এই দিকে দেখো কোথায়? এইটা দেখো কি বলছে? ছোটো হাতের বিপি বাই ছোটো হাতের এপি সমান সমান ট্যান θp। এখন পি এর জায়গায় আমরা একটু আগে কি বললাম? যে আমাদের সুবিধা মতো 1 2 3 ডট ডট এন পর্যন্ত আমরা বসাইতে পারবো। তার মানে যদি আমরা দেখো এই ট্যানটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে θp সমান সমান ট্যান ইনভার্স এপি বাই বিপি পাচ্ছি। তাহলে এখন দেখো θ1 এর জায়গায় আমরা কী লিখবো? তাহলে ট্যান ইনভার্স a1 বাই b1। যেহেতু পি এর মান আমরা সুবিধা মতো বসাবো আমাদের। এরপরে দেখো θ2 এর জায়গায় কী লিখবো আমরা? তাহলে ট্যান ইনভার্স b2 বাই a2 প্লাস ডট 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 প্লাস ট্যান ইনভার্স θn এর জায়গায় তাহলে কী লিখবো? ট্যান ইনভার্স bn বাই an। শেষ। এইটা কি ওই থেকে পেলাম আমরা? ট্যান ইনভার্স বি বাই এ থেকে পাইলাম। সুন্দর না? দেখো তো আমরা কি 1 নম্বরটা আমাদের কি প্রমাণ করা শেষ। একদম ইজি ম্যাথ না? চোখের পলকে ম্যাথগুলো হয়ে যায়, একদম ইজি ওইটা আমরা করাই দিচ্ছি। তো এরপরে তোমরা নোটটা দেখবা আর নিজেরা 1 বার 2 বার প্র্যাকটিস করবা, হয়ে যাবে ম্যাথ। তো চলো এরপর আমাদের কি 2 নম্বর প্রশ্নটা সমাধান করি। 2 নম্বর প্রশ্নটা আরও ছোট আর আরও সহজ। দেখো 2 নম্বরটা আমাদের কি বলছে? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটোকে স্কোয়ার করে দাও। দেখো কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কী পাচ্ছি? R1 স্কোয়ার ইন্টু R2 স্কোয়ার ডট 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 Rn স্কোয়ার। এরপরে কি? কজ স্কোয়ার থিটার জায়গায় কি আছে? θ1 θ2 যোগ θn। এরপরে কি আছে? যোগ বি স্কোয়ার কি? R1 স্কোয়ার R2 স্কোয়ার ডট 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 Rn স্কোয়ার। আর কি আছে? সাইন স্কোয়ার। থিটার জায়গায় কি আছে? θ1 θ2 ডট 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 θn। θ1 যোগ θ2 যোগ ডট 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 যোগ θn। এখন দেখো এখানেও R1 R2 স্কোয়ার আছে, এখানেও R1 R2 স্কোয়ার আছে। দুইটা কমন নিয়ে নিব। দেখো তো কমন নিলে আমাদের কি হয়? R1 স্কোয়ার R2 স্কোয়ার ডট 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 Rn স্কোয়ার। কমন নিলে এখানে থাকতেছে কজ স্কোয়ার কজ স্কোয়ার θ1 যোগ θ2 যোগ ডট 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 যোগ θn। এরপরে কি আছে? দেখো প্লাস সাইন স্কোয়ার θ1 যোগ θ2 যোগ ডট 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 যোগ θn। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান কী হয়? 1 হয়। 1 না লিখলেও চলে। ঠিক আছে, চলতে থাকুক। এরপরে দেখো R1 R2 স্কোয়ার আছে। এখন আমরা কই যাব? এই যে দেখো আর পি স্কোয়ার আছে, ওইটার বদলে কি আছে? এ স্কোয়ার পি প্লাস বি পি স্কোয়ার আছে। তাহলে আমরা কি R1 এর জায়গায় কী বসাবো?
a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার, আর টুর জায়গায় কী বসাবো, a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার বসাবো। দেখি বসাই, দেখো কি আসে। a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইন্টু a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার ডট 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 an স্কোয়ার প্লাস bn স্কোয়ার। তাহলে এটা কই থেকে পেলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার থেকে পেলাম। দেখো তো মিলছে কি না। আরে পারফেক্টলি ভাবে মিলে গেছে আমাদের ম্যাথটা। ইজি না ম্যাথগুলো? দেখো এগুলো সম্পূর্ণ ক্যালকুলেশনের উপর নির্ভর করে। তুমি যত ভালো ক্যালকুলেশন করবা, অর্থাৎ তুমি যত প্র্যাকটিস করবা ততই না তুমি ভালো ক্যালকুলেশন করতে পারবা, তাই না? তাহলে তোমাদের প্রথম কাজ কি, ত্রিকোণমিতির 15টা সূত্র আছে আমাদের পেজে, সেই 15টা সূত্র মুখস্থ করবা। 15টা সূত্র একসাথে লাগে না, আমরা মোটামুটি কয়টা ম্যাথ করলাম, 4টা ম্যাথ করলাম বড় বড়। এই 4টা ম্যাথে তোমাদের কি 10 মার্ক অথবা 15 মার্ক এরকমভাবে আসবে রিমাইভার থেকে আসলে। তো যদি এরকমভাবে আসে তাহলে কি 4টা ম্যাথ করলাম কি 2টা সূত্র 3টা সূত্র দ্বারা, তাহলে কি আমরা এই 4টা ম্যাথ করলাম 3টা সূত্র দ্বারা। এই 3টা সূত্র তুমি আজকে মুখস্থ করবা। কোন 3টা সূত্র? 1 প্লাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা, আর কি sin 2 থিটা। এই 3টা সূত্র তুমি মুখস্থ করো। এই 4টা আর 2টা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, 2টা হোমওয়ার্ক দেওয়া আছে, ওই 2টা মোট 6টা ম্যাথ তোমাদের হয়ে যাচ্ছে। রিমাইভার চ্যাপ্টারটা একটু বড়, কিন্তু ম্যাথগুলো ইজি। ত্রিকোণমিতির সূত্র না থাকলে ম্যাথগুলো ইজি, কারণ 6টা ম্যাথ তোমরা এই 3টা সূত্র দ্বারা করতে পারতেছো। তো সূত্রগুলো মুখস্থ করো, প্র্যাকটিস করো, তাহলেই তোমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।